করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই অন্তর খুলে প্রাণ খুলে একবার তার শুকরিয়া আদায় করি। সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল খাতামুন নবীন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজানেরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত সূরা নাজিআত থেকে পরিবেশন করেছি এবং তার সাথে সাথে দুইটি হাদিসের দুইটি অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু বয়ান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজানেরা আমার, ভূমিকাকে লম্বা করতে যাব না। যদি ভূমিকা লম্বা করি তাহলে বক্তা অনেক আছেন। ভাইজান, আমার পরিপরি চলে আসবেন চতুর্বেদী সাহেব, আপনারা ইস্তেহারের নাম দেখেছেন। তারপরে সুদূর মুর্শিদাবাদ থেকে একজন বক্তা আগত, তিনিও এসে উপস্থিত আছেন। তিনার পরে পরেই চলে আসবেন। ভাইজান, এই জন্য আমি ভূমিকার দিকে না বেড়ে বিষয় বস্তুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, দ্বীন প্রচার প্রসার করতে আরম্ভ করলেন, মক্কা নগরীদের কাছে যে যে বলতে লাগলেন যে হে মক্কার কুফার, হে মক্কার কুরাইশেরা, হে মক্কা নগরীরা, শোনো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। তোমরা যে মক্কাতে 360 থেকে অধিক মাবুদের ইবাদত করছো, তাদের ইবাদত করা চলবে না। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তার প্রতি তোমাদের আস্থা রাখতে হবে, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যদি না নিয়ে এসো তাহলে কিয়ামত হবে, তোমাদেরকে আবার উঠানো হবে, জীবিত করা হবে, ময়দানে মাহশারে একত্রিত করা হবে এবং তোমাদের কাছে হিসাব নেওয়া হবে। ভাইজান, বাপজানেরা, যেমন এই কথাটি বলা, মক্কা নগরীরা বলছে মুহাম্মদ, তাহলে একটু আপনি আমাদেরকে বলে দেন যে কিয়ামত সম্পর্কে আপনি আমাদেরকে বলছেন, ভয় দেখাচ্ছেন, সেই কিয়ামতটা কখন আসবে আপনি একটু আমাদেরকে বলে দেন। ভাইজান, বাপজানেরা, এই সম্পর্কে কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মধ্যে আজকে আমি শুধু কয়েকখানা আয়াত পরিবেশন করেছি। খুব মনোযোগ সহকারে শুনুন, গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, আপনাকে মক্কা নগরীরা জিজ্ঞাসা করেছে কিয়ামত যে সম্পর্কে বলছে, এই কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেছে, সেই কিয়ামতটি কখন ওয়াকে হবে, কিয়ামতটি কখন হবে।
কিয়ামতটি কখন কায়েম হবে এই সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী মুহাম্মদ, ফিমা আনতা মিন যিকরাহা, হে নবী মুহাম্মদ, যে সম্পর্কে আপনার জ্ঞান নেই, যে সম্পর্কে আপনি জানেন না, ওই সম্পর্কে আপনি কেন বলতে যাবেন? কি প্রয়োজন রয়েছে? যে সম্পর্কে আপনার জানা নেই, ওই সম্পর্কে আপনার বলার কোনো প্রয়োজন নেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি তাদেরকে বলে দেন, ইলা রাব্বিকা মুতাহাহা, সেই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যেন কেউ জানে না কিয়ামত কখন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, নবীজিকে কেন্দ্র করে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি খুব ভালো করে শুনে রাখুন, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি ওদেরকে ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন যারা হলো আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, আপনি ওদেরকে ভয় দেখাবেন, ওদেরকে আপনি সতর্ক করবেন। তাহলে এতে যেন লাভ রয়েছে, এতে উপকার রয়েছে। যারা আল্লাহ ভীরু নয়, যারা আল্লাহকে ভয় করে না, আপনি যদি ওদেরকে ভয় দেখাতে যান, ওদেরকে যদি আপনি সতর্ক করেন, তাহলে এতে কিঞ্চিত পরিমাণে লাভ হবে না, এতে কিঞ্চিত পরিমাণে উপকার হবে না। এই জন্য আপনি ওদেরকে ভয় দেখাবেন, ওদেরকে আপনি সতর্ক করবেন। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, ওদেরকে আপনি সতর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ শুনুন, যখন তারা সেই কিয়ামতের দৃশ্যটাকে দেখে নেবে, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন তারা সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখবে, যেদিন তারা সেই কিয়ামতের কঠিন দৃশ্য দেখে নেবে, সেই দিন তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিলাম। একবার বুকে হাত রাখবেন, আপনি চিন্তা করে দেখবেন, নির্জনে বসে বসে আপনি চিন্তা ভাবনা করবেন, আমি ছোট থেকে নিয়ে যুবক হলাম, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম, 40 বছর 50 বছর 100 বছর বয়স আমি পৃথিবীতে জীবন যাপন করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আমার কাছে কিছু ছিল না, 10 বিঘা 20 বিঘা 100 বিঘা জমির মালিক হলাম, বিশাল সুন্দর করে আমি বাড়ি বানালাম, 10টা 20টা লরির যেন মালিক হলাম, ঘর বানালাম, আর যত সমস্ত কিছু আমি করলাম। তাহলে ভাইজান, এত বড় একটা জীবন পেয়ে, এত বড় একটা সময় পেয়ে, সেই কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। তাহলে সেই কিয়ামতের দিনটা কত কঠিন হবে, যে দিন মানুষেরা মনে করবে আমি পৃথিবীতে যে একটা দিনও নয়, একটা দিনের একটি অংশ জীবন যাপন করে আসলাম।
একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি জীবন যাপন করে আসলাম, তাহলে চিন্তা করে দেখুন কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে সেই দিনটা, যে মানুষেরা তার সমস্ত জীবনের আমলকে বলে ভুলে যাবে, তাদের সমস্ত জীবনটাকে ভুলে যাবে। ভাইজান বাপজানেরা আমার, খুব মনোযোগ সহকারে শুনুন। এবারে আসি হাদিসের দিকে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী আমার বসে আছেন, এমন সমাজে একজন লোক চলে আসলেন এবং আসার পরে হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে অনেক লম্বা হাদিস সংক্ষিপ্তে আলোচনা করেছি। এবারে সেই ব্যক্তি নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দিন। নবীজি আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন। আবার প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। নবীজি আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন। নবীজি আমার তাকে ঈমান সম্পর্কে বলে দিলেন। আবার যেন সেই প্রশ্ন করেছে, হে নবী মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন। নবীজি আমার ইহসান সম্পর্কে বলে দিলেন। এবারে তিনখানা প্রশ্ন হয়ে গেল, 4 নম্বরে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, আখবিরনি আনিস সাআহ। হে নবী মুহাম্মদ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দিন, কিয়ামতটা কখন হবে। নবীজি আমার তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন, হে ব্যক্তি শোনো, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। অর্থাৎ যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না। যেমন তোমার কাছে কিয়ামতের জ্ঞান নেই, ঠিক ওই মতো আমার কাছেও কিয়ামতের জ্ঞান নেই। এবারে 5 নম্বরে সে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, তাহলে আপনি বলুন, ফাখবিরনি আন আমারাতিহা। হে নবী মুহাম্মদ, তাহলে আপনি আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দেন, কিয়ামতের আলামত সম্পর্কে বলে দেন। কিয়ামতের যে আলামত গুলো আমরা দেখে বুঝতে পেরে নিব যে কিয়ামত চলে আসবে, নবী আমার তাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিলেন। খুব ভালো করে শুনুন আমার মা, আমার বোনেরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনবেন। নবীজি আমার যে 2খানা কিয়ামতের নিদর্শন বললেন, নম্বরে 1, নবীজি আমার বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি আমার বললেন, যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে। এটা আবার কেমন করে হতে পারে? নিজে দাসী হবে এবং সেই নিজের মালিককে কেমন করে জন্ম দিতে পারে? দাসী নিজের মালিককে কেমন করে জন্ম দিতে পারে? এটা যেন হতভাগের মতো কথা, এটা অবাক হওয়ার কথা, কিন্তু এক কিঞ্চিত পরিমাণে অবাক হওয়ার কথা নয়। যখন দেখতে পাবেন দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে, তখন ভেবে নিতে হবে কিয়ামত চলে এসেছে। এর কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে। আল্লামা ওয়াকি রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, 1 নম্বর হলো, যখন মানুষেরা নিজের মায়ের অসম্মানী করবে, যখন মাকে মার দেবে, যখন মাকে গালি দেবে, যখন মায়ের বেইজ্জতি করবে,
যখন মায়ের সাথে নোংরা ব্যবহার করবে, যখন মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে, তখন তুমি ভেবে নেবে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। ভাইজান বাপজানেরা, তাহলে এটা কি হয় না? অনেক দেখতে পাওয়া যায়, ভুরি ভুরি দেখতে পাওয়া যায়। মাকে মার দেওয়া হয়, মাকে গালি দেওয়া হয়, মাকে অসম্মানী করা হয়। এই পর্যন্ত মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। একবার চিন্তা করে দেখুন, যে মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছে, গর্ভে ধারণ করেছে, যে মা আপনাকে লালন পালন করে বড় করেছে, যে মা আপনাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, এই মায়ের সাথে কেমন করে এটা ব্যবহার হতে পারে? মাগো কেঞ্জি বন্ধছ এ ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। মাগো কেঞ্জি বন্ধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, এ পারেও শান্তি মাগো, ও পারে অমুকতি, ও মামুকতি, সকল ব্যথা ভোলায় রে মা, সকল ব্যথা ভোলায় রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। ভাইজান, যে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলছিলাম, যখন মানুষেরা মায়ের অসম্মানী করবে, মাকে মারবে, মাকে গালি দেবে, আল্লামা ওয়াকি আরো কয়েকটি ব্যাখ্যা করেছেন, তার মধ্যে আর একটি শুধু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। আল্লামা ওয়াকি
বলছেন, যখন কোন মালিক তার দাসের পেট থেকে যখন সন্তান জন্ম হবে, ওই সন্তানের মাকে, ওর ছেলের মাকে, তার মানে দাসীকে অন্য জায়গায় বিক্রি করে দেবে। এবং সেই ছেলেটি যখন আস্তে 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 বড় হবে, সে যখন যুবক হবে, টাকা পয়সাওয়ালা হবে, ধন সম্পদওয়ালা হবে, এবারে সেই ছেলেটি তার মাকে দাসী হিসাবে ক্রয় করে নিয়ে আসবে। তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসার পরে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে, যে মতো মায়ের দাসীর সাথে ব্যবহার করা হয়, ঠিক ওই মতো মায়ের সাথে দাসের ব্যবহার করা হবে। ভাইজান বাপজানেরা আমার, এবারে আসি দ্বিতীয় নম্বরে। নবীজি আমার বলছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআস সা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী আমার বলছেন, যখন তুমি দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই, ভালো কাপড় নেই, যাদের পায়ে জুতো নেই, চপ্পল নেই, চটি নেই, এই সমস্ত লোকেরা, শুধু তাই নয়, যারা হলো ছাগলের রাখাল, ওই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, তখন ভেবে নেবে যে কিয়ামত চলে এসেছে। ভাইজান আমার, বিশ্বনবী আমার দুইটি নিদর্শন বলে দিলেন, দুইখানা কিয়ামতের আলামত বললেন। একটি হলো যখন দাসীরা নিজের মালিককে জন্ম দেবে, এবং দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বললেন, যখন দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই, কাপড় নেই, যাদের পায়ে জুতা নেই, চপ্পল নেই, এবং যারা হলো ছাগলের রাখাল, এরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, তখন ভেবে নেবে যে কিয়ামত চলে এসেছে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলে দিই। হয়তো অনেকজন জানেন, অনেকজনের জানা নেই, তাহলে খুব মনোযোগ সহকারে শুনুন। কিয়ামতের নিদর্শন কি? কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুগরা এবং কুবরা। সুগরার মানে হলো ছোট, এবং কুবরার মানে হলো বড়। ছোট এবং বড় দুই ভাগে কিয়ামতের নিদর্শনকে ভাগ করা হয়েছে। এবারে যে সমস্ত সুগরা নিদর্শন রয়েছে, অনেক অনেকগুলো হয়ে গিয়েছে, এবং যে সমস্ত কুবরা অর্থাৎ বড় নিদর্শন, ওই নিদর্শন গুলো যখন প্রকাশ পেয়ে যাবে, তারপরে পরে কিয়ামত চলে আসবে। যে সমস্ত কুবরা নিদর্শন, বড় নিদর্শন, যখন সেগুলো প্রকাশ পাবে, তারপরে আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে সেই কিয়ামতের নিদর্শনগুলো কি? যে নিদর্শনগুলো প্রকাশ পাবে, তারপরে পরে কিয়ামত হবে। ভাইজান আমার, খুব মনোযোগ সহকারে শুনুন। এক নম্বরে বিশ্বনবী আমার বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুন। বিশ্বনবী আমার বলছেন, কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে। নিদর্শন হলো দাজ্জাল আসবে, এবং দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে দাজ্জাল
যে দাজ্জাল পৃথিবীতে আসবে, এই দাজ্জাল সম্পর্কে যদি সারা রাত্রি বয়ান করা হয়, যিনারা আলেম তিনারা জানেন সহিহ মুসলিমের ভিতরে অনেকগুলো হাদিস রয়েছে দাজ্জাল সম্পর্কে। যদি এক এক করে বয়ান করে যায় তাহলে ফজর হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। ভাইজান আমার, ছোট্ট করে একটি শুধু আপনাদের আমি হাদিস তুলে দিচ্ছি, ইঙ্গিত করে দিচ্ছি। রাবি হচ্ছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা। খুব ভালো করে শুনুন, দাজ্জাল যে আসবে, দাজ্জালের একটি নিদর্শন হবে, তার আলামত হবে সে এক চোখের অন্ধ হবে, কানা হবে। শুধু তাই নয়, তার চুলগুলো টেঁড়া টেঁড়া হবে, ঘন হবে। 3 নম্বরে বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন, মাআহু জান্নাতুন ওয়া নার, তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। দাজ্জালের সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আবার বলছেন, হে আমার সাহাবীরা শুনো, মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত। এই দাজ্জাল জান্নাত নিয়ে আছে, এটা জাহান্নাম নিয়ে আছে। মানুষেরা দেখতে পাবে, কিন্তু খুব ভালো করে শোনো, মাহু জান্নাতুন ওয়া নারুন, ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নার। তার জান্নাত খানা জাহান্নাম হবে এবং তার জাহান্নাম খানা জান্নাত হবে। মানুষেরা দেখতে পাবে এটা হলো জাহান্নাম, এতে আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু আসলে সেটা জাহান্নাম নয়, এটাই হলো জান্নাত। এবং যেটা মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত, কিন্তু সেটা আসলে জান্নাত নয়। আর একটি হাদিসের অংশ শুধু আপনাদেরকে বলে দিচ্ছি। বিশ্বনবী আমার বলেছেন, হে আমার সাহাবীরা, যখন তোমাদের কাছে এই লোকটি চলে আসবে, যখন তোমরা দেখতে পাবে একজন লোকের কাছে 2খানা নহর রয়েছে, একটিতে সাদা ফটফটে মিষ্টি পানি রয়েছে, আর একটিতে আগুন দাও 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 করে জ্বলছে। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, তাহলে যেই নহর খানাতে আগুন দাও দাও করে জ্বলছে, ওই নহর খানাতে তোমরা ঝাঁপ দেবে, ওই নহর খানাতে তোমরা ডুব দেবে। ওই জাহান্নামের ওই যে নহরে আগুন জ্বলছে, ওতে তোমরা লাফ দেবে। এই জন্য ওই নহরে আগুন নয়, ওই নহরে সুস্বাদু মিষ্টি জল রয়েছে, পানি রয়েছে। এবং তার সুস্বাদু মিষ্টি পানি পান করবে। ভাইজান আমার, এই যে দাজ্জালের ফিতনা এত হবে, বিশ্বনবী আমার বলছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত যে পড়বে কিংবা শেষ 10 আয়াত যে পড়বে, তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। ভাইজান আমার, তাহলে এত বড় একটা নিয়ামত যে সূরা কাহফের যদি প্রথম 10 আয়াত কিংবা শেষ 10 আয়াত যদি পড়তে পারেন, তাহলে আপনি দাজ্জালের ফিতনাতে পড়বেন না। ভাইজান আমার, সময় অনেক হয়ে গেল, তাহলে আপনাদের কাছে আমি যেটা বলতে চাই, যে সূরা কাহফ যে কোরআনে মাজিদের মধ্যে বলা হয়েছে, এই কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হচ্ছে? এই যে মাদ্রাসার আজকে জালসার আয়োজন করা হয়েছে, দ্বীনি সভার আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসাতেই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি যদি না জানেন, আপনি
আপনি সেই ছেলে মেয়েদের কাছ থেকে শিখতে পারেন। লজ্জার কোনো বিষয় নয়, আপনি যদি না জানেন তাহলে আপনি শিখতে পারেন। ভাইজান আমার, এই যে মাদ্রাসাতে ছেলেদের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ভাইজান আমার, এটা অনেক বড় একটা কাজ। এখানে বানাত রয়েছে, মেয়েরা পড়তে পারবে, এখানে বানিয়ে রয়েছে, ছেলেরা পড়তে পারবে। দুটাই ব্যবস্থা করা হয়েছে, দুটারই ব্যবস্থা রয়েছে। আপনারা দেখছেন বিল্ডিং এর কাজ চলছে, অনেক কাজ কিন্তু বাকি আছে। ভাইজান আমার, এই মাদ্রাসাকে আপনি যদি দেন তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসাবে গ্রহণ করবেন। ভাইজান আমার, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনখানা এমন আমল রয়েছে যে তিনটি আমল যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনি কবরবাসী হয়ে গেলেও আপনি নেকি পেতে থাকবেন। ভাইজান আমার, তার মধ্যে এক নম্বরে বিশ্ব নবী বলছেন সাদাকাতুন জারিয়া। এক নম্বর কি হলো? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া যদি আপনি করতে পারেন, এখানে ছোট ছোট ছেলেরা বসে আলিফ বা আউযু বিল্লাহ বিসমিল্লাহ তারা যেন পড়াশোনা করছে, এখানে যদি ওই ছোট মাসুম ছেলেরা সন্ধ্যায় সকালে যে পড়াশোনা করছে, আপনার জন্য যদি একবার দোয়া করে দেয়, হতে পারে এটাই আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। ভাইজান বাপজানেরা আমার, আমাদের অনেক জনের যে এখানে আছি, অনেক জনের ভাই বোন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, মা কবরবাসী হয়েছে, পিতা কবরবাসী হয়েছে, ছেলে কবরবাসী হয়েছে, বুককে খালি করে দিয়েছে, তারা আজকে কবরে শুয়ে আছে। কে কি অবস্থায় আছে জানি না। ভাইজান, তাদেরকে স্মরণ করে তাদের জন্য আপনি এই পৃথিবীতে সাদকা করবেন, দান করবেন। ভাইজান বাপজানেরা আমার, মা জননীরা আমার, আমি বেশি নয়, 2-2 হাজার করে 10 জন আল্লাহর বান্দা আসেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। নবীর মাদ্রাসাতে 2-2 হাজার করে 10 জন আল্লাহর বান্দা চটচট করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মানুষকে খুবই ভালো রেখেছেন, তার মধ্যে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন, যেটা আপনাদের ইনকাম সোর্স হলো, সেটা হলো চা পাতা। এই চা পাতাতে কিন্তু অনেক লাভ হচ্ছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়ামত দিয়েছেন, 2-2 হাজার করে 10 জন আসুন। একটি ছেলে আমার এই বাম পাশে দেখতে পাচ্ছেন, সোয়েটার গায়ে দিয়ে আছে, কালো, লাল, নীল, 3 রকম 4 রকম মিক্স আছে। এই ছেলেটা যদি কাউরির হয় আপনারা চিনতে পারেন, এবং মা বোনেরা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি এই ছেলেটা কাউরির হয় নিয়ে যাবেন। এই ছেলেটাকে আপনারা নিয়ে যাবেন, প্রায় 6-7 বছর বয়স হবে, ছেলেটা হারিয়ে গিয়েছে, নিয়ে যাবেন। নাম কি তোমার? তোমার নাম? চলে আসবে, চলে আসবে, তোমার আব্বার নাম? বাবার নাম বলছেও না এবং নিজেরও নাম বলছে না। যাই হোক, সে হয়তো ভয় পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটাকে নিয়ে যাবেন, একটু খোঁজ নেন। এই ছেলেটা আমার বাম পাশে আছে, নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ভাইজান আমার, আমি চেয়েছিলাম 2-2 হাজার করে আল্লাহর বান্দা এবং 1-1 হাজার করে 30 জন এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। 30 জন মা মারা গিয়েছে, পিতা মারা গিয়েছে, ছেলে কবরবাসী হয়েছে, তাদের জন্য, তাদেরকে স্মরণ করে 30 পারা কোরআনের জন্য 30 জন 1-1 হাজার টাকা করে আল্লাহর বান্দা আসুন চটচট করে। এটা ভাববেন না যে এই মাদ্রাসাতে হয়তো ছেলে কম আছে, আস্তে আস্তে বড় হবে। দেখতে পাচ্ছেন আপনারা, বিল্ডিং হচ্ছে, আপনারা যে ছেলে মেয়েগুলো দেবেন তাদের থাকার জায়গা করতে হবে। এই সমস্ত
সমস্ত ব্যবস্থা করার জন্য অনেক খরচের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। ভাইজান বাপজানেরা আমার, আমি বেশি চাইনি, 30 জন 1,000 টাকা করে আল্লাহর বান্দা চটচট করে আসুন। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আপনারা শুনেছেন শাহ সিকান্দার, এই শাহ সিকান্দারের অনেক মাল ধন সম্পদ এবং অনেক বড় রাজত্ব সেই বাদশাহ রাজত্ব করেছেন। সেই শাহ সিকান্দার সম্পর্কে অনেক লম্বা একটা কবিতা রয়েছে। আমি শেষের দিকটা শুধু আপনাদেরকে বলছি, আপনারা অনুভূতি করতে পারবেন, আপনারা এটা চিন্তা ভাবনা করতে পারবেন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করে নরিস সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে তুলে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইবে মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সিকান্দার সে বলছেন, আমার হাত দুখানাকে কাফনের সাথে বেঁধে দিও না, বাইরে ঝুলিয়ে রাখবে, যাতে মানুষেরা দেখতে পায় যে সেই শাহ সিকান্দার এত বড় একজন বাদশা, সেই বাদশা কিছু সঙ্গে নিয়ে যায়নি। এই জন্য কবি বলছেন, শাহ সিকান্দার 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান আমার, মাল ধন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। ভাইজান বাপজানেরা আমার, বেশি নয় 1,000 টাকা করে চেয়েছি। 30 জন, অনেকজন ভাই বাপজান আছেন, হয়তো জিলেবি খেয়ে বন্ধু বান্ধবকে নিয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এটা আমাদের কিন্তু হয়তো কাজে আসবে না। যেটা আপনি আল্লাহর ব্যাংকে জমা করবেন, এটাই আপনার কাজে আসবে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আব্দুল সালাম সাহেব মাখান পুকুর থেকে এসে তিনি 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। একই দেখো আব্দুল সালাম মাখান পুকুর বাড়ি 1,000 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। এখানে বাড়ি আনোয়ারুল হক সাহেব 3 মাইল থেকে এসে 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। একই দেখো আনোয়ারুল হক ভাই স্বভাবই যে ছিল 1,000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ সকল দানীদের দান মাওলা গ্রহণিয়া নিবে, আয়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যদি আত্মীয় স্বজন এই দানীদের কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাইয়া? সিতাবুর রহমান। এখানেই বাড়ি থেকে? আচ্ছা, বিধাননগর, অনেক দূর থেকে সিতাবুর রহমান 1,000 টাকা। তাহলে 3 জন হয়ে গিয়েছে, 27 জনের আসন। দেখো আল্লাহ, একই সিতাবুর রহমান স্বভাবই যে ছিল 1,000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করিবে কবুল, বক্সাইয়া দিবে আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন।
আর একজন ছোট্ট ছেলে 1000 টাকা দিয়েছে, 4 জন হয়ে গেল। আসুন চটচট করে। আর 26 জন আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য, কিশোরীর জন্য নয়, আল্লাহর নবীর যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবেসে 1000 করে। আসুন 4 জন হয়ে গেল। দেখো আল্লাহ, এক বান্দা তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ জানি না কি নিয়তে, কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা ভাইজান আসুন চটচট করে। এবং মা বোনদের প্যান্ডেল থেকে 6760 টাকা এসেছে। তাহলে এই মা বোনদের প্যান্ডেল থেকেই বেশি এসেছে মনে হচ্ছে এখন পর্যন্ত 6700, আর এদিকে হলো 4000। 5 নম্বরে আসুন কোন আল্লাহর বান্দা 5 নম্বরে একজন আলহামদুলিল্লাহ আনজারের মাতা 300 টাকা দিয়েছেন, একজন মহিলা মানুষ। আল্লাহ দেখো আনজারের মাতা ফের আড়ালেতে ছিল, 300 টাকা মাওলা তোমার রাহে দিল। আর একই দেখো মাওলা তোমারও বান্দিদের করে 6700 টাকা দিল মাদ্রাসা চালাতে। 10 পিস 150 করে পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। এ দানিদের সকল দানিকে মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মোছাইবে হাত। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে একজন আসুন আল্লাহর বান্দা, একজন 1000 টাকা। 5 নম্বরে আসুন, বেশি চাইবো না। 5 নম্বরে একজন আসুন, আর আমার পরে পরেই চলে আসবেন, সময় হলেই চলে আসবেন চতুর্বেদী সাহেব। আপনারা শুনেছেন, দেখেছেন ইস্তেহারে নাম, আমার পরে পরেই উনি চলে আসবেন। ভাইজান যেটা উদ্দেশ্য, যেটা মাকসাদে জালসা করা হয়েছে, আপনারা সবাই সহযোগিতার হাতটা একটু করে বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বরকত দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেবেন। আমিন। এবং 5 নম্বরে আসুন, আর মা বোনদের তরফ থেকে এখনো যথেষ্ট দান আসেনি। কোন একজন মা যদি 1500 দিতে পারেন অবশ্যই দিয়ে পাঠাবেন ভলেন্টিয়ারের হাতে, কিংবা এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে একজন একটা গয়না, নাকের ফুল হোক, কিংবা পায়ের পাতা হোক, কিংবা একটা গলার চেন হোক, মাওলানা আমি দিলাম, আমার ছেলে নেই, আমার পিতা নেই, আমার মা নেই, মাকে ভালোবেসে, পিতাকে ভালোবেসে আমি একটা গলার চেন দিলাম। কোন মা এমন একজন আছেন, আসুন চট করে, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। সাহাবায়ে কেরাম নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নিজের জানকে দিয়ে দিয়েছেন, পয়সার টাকার পরোয়া করেননি, নিজের জানের পর্যন্ত পরোয়া করেননি। ভাইজান আমার কথা ভাইজান, সাহাবায়ে কেরাম এটা কোনো পরোয়া করেননি। আচ্ছা, দোকানের তরফ থেকে আচ্ছা একজন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 30 জন আসুন 500 করে, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। একজন দিয়েছে 500, আর দোকান থেকে মনে হয় 1700 কত টাকা এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আত্মীয় স্বজন যদি 500 টাকা একটা পুরিয়ে দেন। হ্যাঁ, শরীর তো খুব হ্যান্ডা আছে জি ভাই, শরীর হিসাবে দান কিন্তু হলো না নাকি? 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানের দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে একজন 1000 টাকা দেনেওয়ালা, এবং একজন 500 দিয়েছে। চটচট করে আসুন 30 জন, ইনশাআল্লাহ আপনাদের জন্য মুসাফির মানুষ দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই মুসাফিরের দোয়া হাদিসে আছে যে মুসাফিরের দোয়া রদ হয় না। এইজন্য ভাইজান আপনারা যিনারা আছেন, যেখানেই আছেন, চটচট করে দেন, ইনশাআল্লাহ আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব।
তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আলহামদুলিল্লাহ। দেখেন হাবিবা একটা পায়ের পায়েল দিয়েছে এবং তার খালা তার মাসি 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো, দেখো তোমার বান্দে একখানা পায়ের পায়েল দিয়েছে এবং 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উঠারে আনিবে আল্লাহ তুমি আযাব হইতে। আরো একই এই মতো দেখো ফের একজন ছিল 1000 টাকা মওলা তোমার রাহে দিল। আরো কতজনে 500 করে দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও আল্লাহ মনের আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান, 500 করে আমি 30 জন চেয়েছি, 30 জন মাত্র এই 4-5 জন হয়েছে। আসুন 500 করে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে দেন 500 টাকা, বেশি নয়। একটা দিন যদি আপনি মজদুরি করেন তাহলে অবশ্যই 500 টাকা ইনকাম করেন। আল্লাহর এই ব্যাংকে আখিরাতের জন্য আপনি জমা করে রাখেন, ইনশাআল্লাহ এর ফজিলত অনেক অনেক রয়েছে। আপনারা আলেম উলামাদের মুখে শুনেছেন, হাদিস পড়েছেন, কুরআন পড়েছেন, এতে অনেক যেন ফজিলত রয়েছে। তুমি কি নাম? ইউনুস। 500 টাকা পুরা যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। দেখো পকেটে মোবাইলের রিচার্জ 90 দিনের 900 টাকা লাগে নাকি? একটা করে যদি রিচার্জ কমপক্ষে দিতে পারেন এই মাদ্রাসাকে, ইনশাআল্লাহ এই মাদ্রাসার যে কাজ ঘাটতি আছে সেই কাজগুলো হয়ে যাবে। ভাইজান আসুন 500 করে, 300 করে আসুন। আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। মোহাম্মদ জামিরুল 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দেখো জামিরুল একে বান্দা ফেরে এখানেতে ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল। যে নিয়তে যে উদ্দেশ্যতে দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। 5 বস্তা সিমেন্ট আপনারই ওই জামিরুল হক। নারে তাকবীর। এই দেখো জামিরুল হক 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা দান করেছে, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাকে তার রুজিতে বরকত দেবে, আল্লাহ তুমি তার হায়াতে দারাজ করে দেবে এবং বাকি দিনের খিদমত করনে वाला বানিয়ে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান আমার 500 করে চেয়েছি, বেশি নয়। 300 করে যদি আপনার পকেটে থাকে আপনি দিয়ে দেন, কিংবা আপনি ফোন পেও দিতে পারেন, অসুবিধা নেই। ফোন পে আপনি দিয়ে দিতে পারেন। আপনার কাছে যদি সেটাও না থাকে তাহলে আপনি লিখে দেবেন, পরে দিয়ে দেবেন। মৌলানা 10 কেজি 20 কেজি আমি ধান লিখালাম, ভুট্টা লিখালাম, চা পাতা লিখালাম, ইনশাআল্লাহ আপনি দিয়ে দেবেন। আপনার জন্য দোয়া করব। এই দেখো আর একজন বান্দা 500 টাকা দিয়েছে।
আল্লাহ দেখো তোমার বান্দাকে আল্লাহ 500 টাকা দিয়েছে, একই দান দিয়ে গেল 500 টাকা। আল্লাহ তুমি এ দানের দানকে করে দিও পাকা, এ দানের দানকে মাওলা গ্রহণীয় নিবে, আয়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আর দোয়া করি ও আল্লাহ রব্বে জুল জালাল, এ দানিকে মাওলা তুমি করো মালামাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। মা বোনদের তরফ থেকে এখন লেহার আসেনি নাকি? ওই আগে এসেছিল 6-7 হাজার। তো মা বোনদের কাছে ভলেন্টিয়ার আছে না নেই? আছে। আচ্ছা, আর একজন বোন আমার একটা পায়ের পায়েল দিয়েছে, দ্বিতীয় নম্বরে জোড়া কেউ হতে পারবে না? মা আমার বোন আমার আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে একজন আসুন যে মাওলানা আমি আমার মায়ের জন্য, পিতার জন্য, ছেলের জন্য দিলাম। দ্বিতীয় নম্বরে একজন আসুন, এবং যার কাছে 300, 200, 100 করে আছে আপনারা অবশ্যই দিয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, এবং এই টাকা আপনার যেন এই আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আখিরাতে আপনি এর বদলে জান্নাতের ওয়ারিস হবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সকলেই মিলে দিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন সকালে 2 জন করে ফেরেশতা আসে, যে আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, ওর জন্য একজন ফেরেশতা দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে, তোমার রাস্তায় খরচ করেছে, দান করেছে, সাদকা করেছে, আল্লাহ তুমি তার যেন মালকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার ধনকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার আওলাদকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার সমস্ত জিনিসে বরকত নাজিল করো। এবং দ্বিতীয় জন ফেরেশতা, যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে না, ব্যয় করে না, ওই ব্যক্তির জন্য দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে, তার জন্য বদদুয়া করে, আল্লাহ যে ব্যক্তি তোমার পথে খরচ করে না, এই বান্দার জন্য। আব্দুল মালিক এখানে বাড়ি, আব্দুল মালিক সাহেব 500 টাকা। মাশাআল্লাহ, দেখো আল্লাহ তোমার বান্দাকে 500 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা। এ দানের দানকে মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আর একজন বান্দা ফেরে এখানেতে ছিল 100 টাকা মাওলা তোমার রাহে দিল। ধান কত কি বললেন? কমেছে নাকি? এখানে বাড়ি মুমিন বস্তি আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এক মন করেন ভাই, এক মন করে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। 20 কেজি টাকাটা পাওয়া যাবে না? তাহলে একটু টাকাটা বাড়িয়ে দেন। এক মাসের রিচার্জ 300 টাকা। হ্যাঁ, এটা 10 দিনের শেষ। আপনার রিচার্জ 10 দিন থাকবে, 10 দিনের শেষ 100 টাকা। 30 দিন 300 টাকা লাগবে নাকি? তো যাই হোক, এই মমিন পাড়া থেকে ভাই আমার 10 কেজি ধান, কি 20 কেজি ধান এবং 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি দানের দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। যিনারা এখনো দেননি চট করে আসুন, আর কয়েক মিনিটের মধ্যে আপনারা দিয়ে ফেলেন চট করে ইনশাআল্লাহ। আর কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছে বক্তা নিয়ে এসে হাজির করে দেওয়া হবে। চট করে আসুন ভাইজান, মা বোনেরা, আপনারা হয়তো দেননি, আপনার পকেটে নেই, লিখে যাবেন ইনশাআল্লাহ, আপনার জন্য আমি দোয়া করে দেব। চট করে আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ে, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরা
পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি জানা কি তোর নাই। আখিরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি কানে তোলে নাও রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে নাও। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, এ কথাটি কানে তুলে নাও রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে নাও। কোন আল্লাহর বান্দা 200, 300, 500 করে দেনেওয়ালা জিলেবি খেয়ে শেষ হয়ে গেছে মনে হয়। জিলেবির দোকান আছে নাকি? আচ্ছা, জিলেবির দোকান মনে হয় কিছু আছে, বেশি নেই, তাহলে কিছু আছে। তো যাই হোক, আপনারা জিলেবি খেয়ে চা খেয়ে মনে হয় শেষ করে দিয়েছেন। ভাইজান আমার, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার জন্য এই গভীর রাত্রিতে, গভীর রজনীতে আল্লাহকে খুশি করার জন্য আপনার পকেটে যদি 5 টাকাও যদি থাকে, আপনার পকেটে যদি 10 টাকাও থাকে, তাহলে অবশ্যই আপনারা দিয়ে যাবেন, অবশ্যই আল্লাহর পথে আপনারা দিয়ে যাবেন। আরে সাহাবায়ে কিরাম তারা যেন গলাকে কাটিয়ে দিয়েছেন, তারা মালের পরোয়া করেননি, নিজের জানকে তারা দিয়ে ফেলেছেন। বেনামিতে একজন মহিলা দেখো একটি গলার চেন খুলে দিয়েছে, একেবারে নতুন মনে হচ্ছে। আহ সুবহানাল্লাহ, আল্লাহ গো তোমার বান্দিকে দেখো একখানা গলার চেন খুলে দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো সেই গলা যেন স্বামীর জন্য সাজিয়ে রেখেছিল, আল্লাহ হয়তো এই যেন স্বামীর সাজার যেন এই সম্পদ, এই মালাকে খুলে তোমাকে রাজি করার জন্য দিয়েছে। আল্লাহ জানি না কি নিয়তে, কি উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারে আনিবে আল্লাহ তুমি নিজ রহমতে। এহ পরকাল মাওলা করিবে। মৌলানা আশরাফ আলহামদুলিল্লাহ, মৌলানা আশরাফ সাহেব 1000 টাকা, স্ত্রীর তবিয়ত খারাপ এই জন্য দুয়ার দরখাস্ত 1000 টাকা। আলহামদুলিল্লাহ। একই দেখো বান্দা ফের আশরাফ আলী স্বভাবী যে ছিল 1000 টাকা মাওলা ঘোষণা করিল, এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে বিবির জন্যতে, বিবি তারা আছে অসুখেতে, সেফায়ে কামেলা আজেলা আতা করে দেবে। আজবিল বাস রব্বানা সাসবিয়ান্ত সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আর 2-3 মিনিট চতুর্বেদী সাহেব তিনি চলে এসেছেন, আর 2-3 মিনিটের মধ্যে যদি কোনো ভাই, কোনো মা, কোনো বোন যদি দিতে চান, চট করে আসুন, চট করে দিয়ে যাবেন। অবশ্যই আপনার জন্য দোয়া করব। আর একটা শুধু আপনার কাছে আমি গজল পড়বো, এটার মধ্যেই আপনারা দিয়ে যাবেন চট চট করে। নারে তাকবীর। বেলগাছি থেকে জিয়াউল হক সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ। একই দেখো জিয়াউল হক ফের বেলগাছি থেকে 2000 টাকা দিল মাদ্রাসা চালাতে। একই মাদ্রাসা চালাবো বলে আশা 20 কেজি নামটা লিখে ফেলি। এই ভাই আমার 20 কেজি ধান। আল্লাহ তুমি এ দানের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একই এই মতো ভাই জান স্বভাবী যে ছিল